আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শাহজাহান ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আমি সম্রাট মোহাম্মদ শাহজাহান। স্বাগতম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কাতারের গ্রামীণ জীবনযাপন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফ্যামিলি পার্ক। এখানে বৃহস্পতিবার এবং শুক্রবার বাচ্চারা খেলাধুলা করার জন্য ফ্যামিলি নিয়ে আসে সবাইকে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন তাদের গ্রামীণ কালচার কত সুন্দর। প্রিয় বন্ধুরা, একসময় এটি হচ্ছে মরুদেশ, মরুভূমি। এখানে বালু মাটি ছাড়া, পাথর ছাড়া আর কিছু নেই। কিন্তু এই দেশটি আমাদের দেশের সেম টাইমে এরা স্বাধীনতা লাভ করে। কিন্তু দেখেন আজকে তারা কত উন্নত হয়ে গেছে। এই যে এদের এই যে গ্রামীণ রোডগুলো আপনি দেখেন, কি সুন্দর পার্কিং, রোডের সাইডে কি সুন্দর তাদের রাস্তাঘাট। এটা হলো অর্থাৎ গ্রামের বাড়িঘর। এগুলো সব সম্পূর্ণ গ্রামের বাড়িঘর। আপনাদেরকে আমি দেখাচ্ছি গ্রামের বাড়িঘরগুলো। এই যে দেখেন গ্রামীণ জীবন। তাহলে তারা কিভাবে এত উন্নত হয়ে গেল? একটি মাত্র কারণ হলো তাদের ভিতরে যারা দেশ পরিচালনা করে তাদের ভিতরে আছে সততা। কারণ যদি একটা দেশের পরিচালক যখন আপনার সৎ হয়, দেশের রাষ্ট্রপ্রধান এবং দেশের আমলারা, দেশের যারা আপনার মিনিস্টার থাকে, তারা যখন আপনার সৎ হয়, তখন একটা দেশ অটোমেটিকলি উন্নত হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই উন্নয়নের ছোঁয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আপনি দেখেন এই যে এটা হচ্ছে তাদের গ্রামের রোড। কিন্তু আপনি দেখেন আমাদের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটা রয়েছে সেটা কিন্তু এত সুন্দর না। তাহলে একটা দেশের গ্রামের রাস্তা এত সুন্দর তারা করেছে, তাহলে তাদের হাইওয়ে রোডগুলো তো আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তাহলে একটা দেশকে উন্নত করার জন্য আমাদের মূলত হচ্ছে সদিচ্ছার উপর হয়। কাদের সদিচ্ছা লাগে? যারা দেশ পরিচালনা করেন। যখন দেশের রাষ্ট্রপ্রধান এবং যারা বিভিন্ন মন্ত্রণালয়ের মিনিস্টার থাকে, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিসি, এসসি, এসপি এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে যারা আপনার এই যে ওসি, ইউনো এবং কি আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের যে অফিসাররা থাকে, তারা যদি সৎ হয় তাহলে একটা দেশ কিন্তু দ্রুত এস্টাবলিশ হয়ে যায়। কিন্তু দুঃখের, ভাগ্যের পরিহাস, আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের সাধারণ জনগণ হচ্ছে গরিব, যারা আপনার প্রশাসনে সরকারি চাকরি করে তারা হচ্ছে পয়সাওয়ালা। প্রিয় বন্ধুরা, ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আবার আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম দেখার জন্য।